কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টি সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী আলামিন। সংবাদ মাধ্যমকে অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন এই খবরটি। এরই মধ্যে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও পোস্ট দিয়েছেন তানজিন তিশা। মঙ্গলবার 23 জুলাই নিজের ফেসবুকে আলামিনকে নিয়ে সেই পোস্টে লেখেন, কিভাবে শুরু করব জানি না, আপনারা হয়তো ওকে সবাই চেনেন আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। গত 4 বছর ধরে ও আমার সঙ্গেই থাকে, আমার পরিবার হয়েই থাকে। আপু কি লাগবে, কি খাবেন, কখন ঘুমাবেন, আবার কখনো মনটা খারাপ, মনটা ভালো, সবকিছুই এই ছেলেরাই জানতো আর দেখতো। আমার মন কখনো ভালো কিংবা কখনো খারাপ, সবকিছুই এই ছেলেরা জানতো ও দেখতো। তিশা আরও লিখেছেন, আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো পাশে বসে থাকতো। আমার কত প্ল্যান ছিল ওকে নিয়ে, ওকে ড্রাইভিং শেখাবো, এমনকি জোর করেও বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করো, পরীক্ষাটা দাও। অনেকে অনেক কিছু বলতো, কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকতো। ঈদের দিনগুলো আমার সাথে থাকতো, তারপর ওর ফ্যামিলির সাথে। কত বকা দিয়েছি, মন খারাপও করে থাকতো, আবার একটু পরেই ঠিকই বুঝতাম। তবে একটা না, দুইটা গুলি কি করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা। সবশেষে তিশা লিখেছেন, আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সাথেই জড়িত ছিল না। ওর বিগত 4 বছর জীবনটা আমার সাথেই ছিল, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে। ওর জীবনে কোনো পাপ নাই, খুব ছোট একটা মানুষ সে, আর এই 4 বছর আমার কাছেই বড় হয়েছে সে। দোয়া করবেন সবাই, আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে।